জয় মা জগদ্ধাত্রী। বন্ধুরা, আজকে আমরা বাড়িতে বানালাম আলু বেগুন বড়ি ভাঙন মাছের ঝোল। যা উপকরণ আমাদের লাগবে সেগুলি হলো পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, তেজপাতা, বড়ি, পাঁচফোড়ন, রাখা আলু, বেগুন এবং মাছ। আমার মা আজকের এই রান্নাটি আপনাদেরকে করে দেখাবে। প্রথমে আমরা কড়া গরম করতে বসিয়ে দেব এবং দিয়ে দেবো কড়ার মধ্যে তেল। যতক্ষণ আমাদের তেলটি গরম হচ্ছে ততক্ষণ আমরা মাছের মধ্যে হলুদ দিয়ে দেব এবং হলুদের সঙ্গে দিয়ে দেব মাছের মধ্যে নুন। নুন দেওয়ার পর আমরা আলতো হাতে এটিকে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমরা মাছটিকে তেলের মধ্যে ছেড়ে দেব একে একে। মাছগুলি সব ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব এবং মুড়োটা একটু বেশিক্ষণ ধরে ভাজবো। মাছ তোলা হয়ে গেলে আমরা তেলের মধ্যে বেগুন দিয়ে দেব। বেগুনগুলি ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব এবং কড়ার মধ্যে আমরা ছেড়ে দেব বড়ি। বড়িগুলি ভাজা হয়ে গেলে আমরা বড়িগুলিকে তুলে নেব। তারপরে আমরা কড়ার মধ্যে দুটি তেজপাতা দিয়ে দেব এবং কড়ার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটিকে ভাজাতে থাকবো। পেঁয়াজের তিলটি ছেড়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব এর মধ্যে আমরা নুন, তারপর দিয়ে দেব আমরা এর মধ্যে টমেটো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে আলুগুলিকে। কিছুক্ষণ পর আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে দেব এবং এরপরে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ। ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো। কষানো হয়ে গেলে আমরা এর উপরে জল দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে ভাজা বেগুনগুলিকে দিয়ে দেব। আমরা দিয়ে দেবো এর মধ্যে একে একে মাছগুলিকে। আমরা এবারে দিয়ে দেবো এর মধ্যে বড়িগুলিকে এবং দিয়ে দেবো ধনেপাতা। আলুগুলি সিদ্ধ হয়েছে কি আমরা দেখে নেব। আলুগুলি যখন দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে তখন আমরা এগুলিকে তুলে নেব। তৈরি হয়ে গেল গরম ভাতের আলু বেগুন বড়ি দেওয়া ভাঙন মাছের ঝোল।